আচ্ছা বলেন, যদি কোনো ব্যক্তি এই ধারণা রাখে উম্মতি আমল করে নবীর সমতুল্য হতে পারে বা নবীর চাইতে আগে বেড়ে যায়, এই ব্যক্তির ঈমান থাকবে? ও দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলে কি হবে? ফেরেশতাদের শিক্ষক ইবলিস যখন আদমের সম্মান না করে তার 6 কোটি বছরের নামাজ রোজা আর 6 কোটি বছরের সাজদা ধ্বংস হয়ে গেল, তাহলে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলে তার উপরে ফতোয়া লাগবে না? পৃথিবীর যেই জায়গার লোক হোক না কেন, যতই বড় লোক হোক না কেন, সাদ্দাত বাদশাহ হোক, ফিরআউন হোক, নমরুদ হোক, এই সারা পৃথিবীতে ফিরআউন রাজ করেছে, কিন্তু পৃথিবীর মুসলমান মুসা নবীর বেইজ্জতি করার কারণে, মুসা নবীর তাওহীদ করার কারণে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে না মানার কারণে ফিরআউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান কে কোথাকার এটা দেখার নয়, নবীকে মোহাব্বত করনে वाला রাস্তার ভিক্ষুক যদি থাকে তার অন্তরে ঈমান খুঁজে পাওয়া যাবে। নবীর বেয়াদবি করনে वाला 20 তলা বিল্ডিং এ থাকে তার অন্তরে কোনোদিন ঈমান খুঁজে পাওয়া যাবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বিরাদির ইসলাম, মুসলমানের আকীদা নবীর যুগ থেকে আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমাদের নবী হলো শেষ নবী। আমাদের নবীর পরে কোন নতুন নবী আসতে পারে, জন্ম নিতে পারে। যদি আমাদের নবীর পর কেউ নিজেকে নবী বলে দাবি করে, কাফির হবে কি হবে না? জোরে বলেন, কাফির হবে কি হবে না? অবশ্যই হবে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবী নিজের কিতাব তাহজিরুন নাস পৃষ্ঠা নাম্বার 25 দারুল উলুম দেওবন্দ থেকে কিতাবটি প্রকাশিত, আমার গাড়িতে কিতাবটি রাখা আছে। 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে কাসিম নানতাবী লিখছে যে নবীর পরেও যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এ যদি আমি যদি বলি দেওবন্দীদের গুরু কাসিম নানতাবী যদি সুয়ার হয়ে যায় তো তার মানুষ হওয়াতে ব্যাঘাত ঘটবে না? ঘটবে? ওই ব্যক্তি যদি সুয়ার হয়ে যায়, ওর স্ত্রী ওর কাছে থাকবে, ওর বেটা থাকবে, মানুষজন ওর কাছে ছাড়বে? কোনোই মতে ছাড়বে না। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না। এটা স্পষ্ট কুফরি আকীদা। ব্যাঘাত ইসলাম বলছে ব্যাঘাত ঘটবে, কুরআন বলছে ঘটবে, হাদিস বলছে ঘটবে। ঘটবে মানে কি? আমার নবীর পরে তো কোন নবী জন্ম নিতেই পারে না, কিয়ামত পর্যন্ত কোন নবী নাই। আল্লাহ পাক বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবাও নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন আর সমস্ত নবীর শেষ নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কোন মানুষের বাবাও নয়। আর এই ওয়াহাবি বলছে বড় ভাই। বাংলাদেশে কিছু আগাছা মৌলবি বেরিয়েছে, বলছে নবী আমাদের ভাই, আমাদের ভাইয়ের দিনের জন্য আমরা কি করলাম? বাপ বেটা, তোমার বাপের ভাইরা ছেলে নাকি যে ভাই? নবীকে ভাই বলা যাবে? নবীকে যদি কেউ এমনিতে ভাই বলে, বলা না জায়েজ এবং হারাম, বেয়াদবি। আর যদি বেয়াদবি নিয়তে ভাই বলে, ওই ব্যক্তির ঈমান চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। তাই নবীকে বাপ বলা যাবে না, নবীকে ভাই বলা যাবে না। আরে বাপ ভাই কোন কথা? কোটি কোটি যদি মানুষের বাবা হতো, কোটি কোটি ভাই হতো, এই সমস্ত বাবা ভাইয়ের ইজ্জত নবীর কদমে কুরবান। সারা পৃথিবীর মানব জাতির সম্মানকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার মুস্তাফার কদমের সম্মান ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয়, আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না। সারাসার কুফরি কালাম। আমার নবীর পরে নতুন নবী জন্ম নিলে ব্যাঘাত ঘটবে কিনা বলেন?
কোরআন মিথ্যা হয়ে যাবে। আমার নবী বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আল্লাহর নবী বলছেন মিশকাতুল মাসাবির হাদিস, আমার আর কিয়ামতের উদাহরণ হচ্ছে একটা সুন্দর ঘর তৈরি করা হলো, মাত্র একটা ইটের জায়গা খালি রাখা হলো। নবী বলছেন ওই ইটটা হলাম আমি, যে ইটটা লাগিয়ে দেওয়ার পর আর ঘরে ইটের কোনো প্রয়োজন নাই, তো আমি চলে আসার পর কিয়ামত পর্যন্ত কোনো নবীর দরকার নাই। জোরে হবে না সুবহানাল্লাহ। এই কাসিম নানতের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা লিখলো, নবীর পরে নতুন নবী জন্ম নেওয়ার একটা দরজা খুলে দিল। তখন পাকিস্তান কাদিয়ানের গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করে নিল। এই দেখেন কি আকীদা লিখছে। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, সারা পৃথিবীর মুসলমানদের আকীদা হলো আল্লাহর সৃষ্টিতে জিন্নাত চাইতে বেশি, ফেরেশতা চাইতে বেশি, নবীগণ চাইতে বেশি, সাহাবা চাইতে বেশি, আল্লাহর সৃষ্টিতে সব চাইতে বেশি জ্ঞান, বিদ্যা, ইলম আল্লাহ পাক আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। এটা আমাদের আকীদা কি আকীদা নয়? শয়তানের জ্ঞান বেশি না নবীর জ্ঞান বেশি? জোরে বলেন। শয়তানের জ্ঞান বেশি না নবীর জ্ঞান বেশি? নবীর জ্ঞান বেশি। আচ্ছা বিরাদর ইসলাম, কেউ যদি নবীর জ্ঞানকে বলে যে নবী পাকের জ্ঞান আর একটা গাছের জ্ঞান বরাবর, ঈমান থাকবে? উম্মতের ইজমা, নবীর জ্ঞানকে কোন ব্যক্তি যদি অন্য কোন মাখলুকের সাথে তুলনা করে সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক আমার নবীকে যা জ্ঞান দিয়েছেন, যদি পৃথিবীর সমস্ত নবী, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন্নাত, সমস্ত আলিমের জ্ঞানকে নবীর সাথে কম্প্রোমাইজ করা হয়, নবীর সাথে তাকাবুল যদি করা হয়, তুলনা যদি করা হয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী পাকের জ্ঞান যদি 7 সমুদ্র থাকে, নবীর 7 সমুদ্র জ্ঞানের সামনে সারা পৃথিবীর জ্ঞান এক ফোঁটা পানির চাইতেও কম হবে। লেখকে বলিয়ে না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর জ্ঞান এক ফোঁটা পানির চাইতেও কম হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কে কার পানিতে জন্ম, কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, কিয়ামত পর্যন্ত কি ঘটবে, আদমের যুগে কি ঘটেছে, আদমের সৃষ্টির পূর্বে কি ঘটেছে, 7 তবক জমিনের নিচে কি আছে, 7 আকাশের উপরে কি আছে, মহান রব্বুল আলামিন আমার আপনার নবীকে কত জ্ঞান দিয়েছে। তিরমিজি শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলছেন আমি যখন আরশে আল্লাহর দিদার করতে গেলাম, রাসূল পাক বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের দাস্তে কুদরত আমার পিঠের উপরে রাখলেন। রাসূল পাক বলছেন আল্লাহ পাকের দাস্তে কুদরত আমার পিঠের উপরে যখন রাখলেন, তাজাল্লালি কুল্লু শাইইন ওয়া আরাফতু, রাসূল পাক বলছেন প্রত্যেক জিনিস আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল, ওয়া আরাফতু আমি প্রত্যেক জিনিসকে চিনে নিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে নবীর পুষ্টের উপরে আল্লাহ নিজের কুদরতি হাত রেখেছেন। মহান রব্বুল আলামিনের দস্তে কুদরত রাখার বরকতে প্রত্যেক জিনিস নবীর প্রতি উজ্জ্বল হয়ে গেছে, সমস্ত জিনিসকে নবী চিনে নিয়েছেন। কিন্তু পৃথিবীর মুসলমান দেওবন্দিরা যাকে মুজাদ্দিদ বলে, যাকে হাকিমুল উম্মাত বলে, আশরাফ আলী থানভী তাবলীগী জামাতের মুজাদ্দিদ, দেওবন্দিদের মুজাদ্দিদ, সেই ব্যক্তি একটি কিতাব লিখেছিল ইংরেজের 600 টাকা মাসের মাস খেয়ে। কিতাবটির নাম হলো হিফজুল ঈমান। সেই কিতাবে 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছে জৈসা ইলমে গায়ব নবী কো है, যেই রকম ইলম নবী পাক কে আছে, ऐसा ইলমে গায়ব हर बच्चा को है, हर मजनून हर पागल जमीए हैवानात के लिए हासिल है। আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে যেমন ইলম নবীকে আছে, সেই রকম জ্ঞান প্রত্যেক বাচ্চাকেও আছে, প্রত্যেক পাগলকেও আছে, প্রত্যেক জীব জন্তু পশু পাখিকেও আছে। বল নাউজুবিল্লাহ। নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে, প্রত্যেক পশুকে আছে। এই মুসলমান এত জঘন্যতম কুফরি আকীদা হওয়ার পর আমরা কি আশরাফ আলী থানভীকে মুসলমান বলতে পারি?
আমি যদি বলি আপনার মতন জ্ঞান আমার বাড়ির ছাগলকে আছে, আপনার মতন জ্ঞান উমরপুরের চার রাস্তার কুকুরের আছে, তাহলে আপনি বলবেন আমার তাওহীদ করে দিল। যেই আশরাফ আলী থানভী হিফজুল ঈমান 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে, দেওবন্দি তবলিগি জামাতের গুরু নবীর মতন জ্ঞান প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেক পাগলকে, প্রত্যেক জীবজন্তু পশু পাখিকে আছে। আপনারা বলেন এই কথা বলার পর আশরাফ আলী থানভী ঈমান থাকবে? সে মুসলমান থাকবে? কোনই মতে থাকবে না। রাসূল পাকের চুল পরিমাণে গুস্তাখি করলে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। আশরাফ আলী থানভীর এই কুফরি বাক্যকে জানার পর যেই ব্যক্তি তাকে কাফির বলবে না, সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। কথা বুঝছেন? এত বড় জঘন্য তাওহীদ করেছে, আপনি চিন্তাই করতে পারবেন না, কল্পনার বাইরে। একজন দাড়ি রাখা মোল্লা, টুপি পরনেওয়ালা মোল্লা, এই মোল্লা নবীর জ্ঞানকে প্রত্যেক জানোয়ারের সাথে তুলনা করেছে, আর এই মোল্লাকে দেওবন্দি নিজের মুজাদ্দিদ বানিয়ে নিয়েছে। এই মুজাদ্দিদ হওয়ার যোগ্য না জুতা খাওয়ার যোগ্য? বাবা একটু জোরে বলেন, জুতা খাওয়ার যোগ্য। তারপরে চলে আসেন ওই দেওবন্দ থেকে 3 নাম্বার কিতাব লেখা হলো, কিতাবটির নাম ফাতাওয়া রশিদিয়া। এই ফাতাওয়া রশিদিয়ার মধ্যে তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা রশিদা আপনার ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দি দলকে যারা প্রতিষ্ঠিত করেছে, ফাতাওয়া রশিদিয়া দারুল উলুম দেওবন্দের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছে আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ মিথ্যা বলতে পারে। দলিল কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে শক্তি রাখে, প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখে। তো আল্লাহ মিথ্যা বলতে পারেন কিন্তু বলে না, চুরি করতে পারেন কিন্তু চুরি করে না। তবে মনে রাখবেন বিরাদর ইসলাম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে কুদরত রাখেন। আকীদাতুত তাহাবীর মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে আল্লাহ প্রত্যেক সম্ভব জিনিসের উপরে কুদরত রাখে। কিছু কিছু আল্লাহর জন্য অসম্ভব জিনিস আছে, যেমন আল্লাহ পাক বাচ্চা জন্ম দিতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন নবী তুমি বলো ওই আল্লাহ এক, আল্লাহ বেনিয়াস, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কারোর সন্তান নাই। এই আয়াত থেকে প্রমাণ হলো আল্লাহ বাচ্চা জন্ম দিতে পারে না, আল্লাহ কেউ জন্ম দিতে দেয় না। আল্লাহ কেউ জন্ম দেয়নি, আল্লাহ বাচ্চা জন্ম দেওয়া থেকে পাক। যেমন ভাবে বিরাদর ইসলাম আল্লাহ সব জিনিস করতে পারে, প্রত্যেক পবিত্র মুমকিন জিনিস। জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করতে পারে, পারে কি পারে না? একজন জাহান্নামী মুসলমানকে আল্লাহ জান্নাতি করতে পারে। কিন্তু কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, মিথ্যা বলা হচ্ছে এইব, মিথ্যা বলা হচ্ছে নোংরা কাজ, মিথ্যা বলা হচ্ছে আপনার গুনার কাজ। আর আল্লাহ পাকের কুদরতে গুনাহ থাকতে পারে? জোরে বলেন। আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে গুনার কাজ, পাপের কাজ, বেসম্মান কাজ আল্লাহর কুদরতের তাহাতে আসে না, আল্লাহর কুদরতে আসে না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিস করতে পারে, এর মধ্যে নোংরা কাজ আসে না। নোংরা কাজ বাদে আল্লাহ প্রত্যেক সম্ভব জিনিস করতে পারে, মুমকিন জিনিস করতে পারে। আল্লাহ মিথ্যা বলতে পারে না, আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহ পাক মিথ্যা বলতে পারে না, আল্লাহ জুলুম করতে পারে না। এই জন্য আকীদা রাখতে হবে আল্লাহর জন্য মিথ্যা বলা মহাল হতে পারে। মিথ্যা আল্লাহর কুদরতে নাই। আমার আল্লাহ হচ্ছে পাক। কুরআন পাকের মধ্যে আল্লাহ বলছে আল্লাহ ছাড়া কে বড় সত্যবাদী আছে। এখন দেওবন্দি বলছে আল্লাহর কুদরতে মিথ্যা আছে, আল্লাহর কুদরতে চুরি করতে পারে কিন্তু করে না। তাই আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেন আল্লাহর কি তাওহীদ নিজের কিতাবের মধ্যে দেওবন্দি গুরু লিখতেছে। শুধু তাই নয়, মুসলমান আরেকটি 4 নাম্বার কিতাব লেখা হলো বারাহিনে কাতিয়া, লেখকের নাম হচ্ছে খলিল আহমদ আম্বেঠি, দেওবন্দি তবলিগি জামাতের গুরু। সেই কিতাবে 122 পৃষ্ঠার মধ্যে লিখতেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু নবীর জ্ঞান বেশি এর কোনো দলিল নাই। সুতরাং শয়তানের জ্ঞান বেশি এটা মানা ঈমান, আর নবীর জ্ঞান বেশি এটা মানা হচ্ছে মুশরিক, শিরক। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো শয়তানের জ্ঞান বেশি না নবীর জ্ঞান বেশি? নবীর জ্ঞান বেশি না?
যারা বলেছেন নবীর জ্ঞান চাইতে শয়তানি জ্ঞান বেশি, এরা মুসলমান? এরা মুসলমান থাকতে পারে? এইগুলো কিতাব ইংরেজদের পয়সা নিয়ে আলে হাদিস দেওবন্দিরা লিখে মার্কেটে যখন ছাপালো, পুরো ভারতের মাটিতে আগুন লেগে গেল। আল্লাহর তাওহীদ, নবী পাকের তাওহীদ, ফেরেশতাদের তাওহীদ, আল্লাহর ব্যাপারে মিথ্যাকে সম্ভব মানা হচ্ছিল, নবীর জ্ঞানকে পশু পাখির সাথে তুলনা দেওয়া হচ্ছিল, উম্মতের আমলকে নবীর চাইতে বাড়িয়ে দেওয়া হচ্ছিল। এই মহামারীর টাইমে সারা পৃথিবী ভারতের মুসলমান নিজের চোখের পানি ফেলে ফেলে মুসাল্লাতে কান্না করেছে। আর তাদের হিফাজত ইংরেজি হুকুমত করতেছিল। সুন্নি মুসলমান বাড়ির মুসাল্লাতে কান্না করেছেন, কেউ খাজা গরিব নওয়াজের মাজারে গিয়ে কান্না করেছেন, আল্লাহ আমাদের বাড়ি ঘর যদি আগুন লেগে যায় আমরা সহ্য করে নিব, কিন্তু তোমার নবীর অপমান সহ্য করতে পারবো না। আল্লাহ যদি আমাদের জীবন চলে যায়, আমাদের সন্তান কুরবান হয়ে যায়, আমরা সহ্য করে নিব, কিন্তু এই জমিনের মাটিতে আল্লাহর তাওহীদ করা হবে, নবীর অপমান করা হবে, এটা মুসলমান সহ্য করতে পারে না। সারা ভারতের মুসলমান চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিল। কেউ হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাফকে ধরে কান্না করে বলেছিল, আল্লাহ তুমি এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে দাও যে এই নজদি ওয়াহাবিদের দাঁত ভাঙা জবাব দিবে, ইংরেজদের দালালদের মুহতর জবাব দিয়ে মানুষের ঈমানকে হেফাজত করবে। আল্লাহর কসম কে বলি, ওই দোয়া আল্লাহর নিকটে কবুল হয়েছিল। মহান রব্বুল আলামিন আহমদ রাজা নামের একজন বাচ্চাকে বারেলি শরীফের মাটিতে পাঠিয়েছেন। বারেলি শরীফের মাটিতে পাঠিয়েছেন, যিনার নাম হচ্ছে আহমদ রাজা, যিনার টাইটেল হচ্ছে আলা হযরত, যিনি হচ্ছেন ইসলামের মুজাদ্দিদ। ওই আলা হযরত তাকওয়াতুল ঈমানের রদ্দে কিতাব লিখলেন, হিফজুল ঈমানের রদ্দে কিতাব লিখলেন, তাহজীবুন নাসের বিপক্ষে কিতাব লিখলেন। সমস্ত বাতিল আকীদাকে খণ্ডন করে ইমাম আহলে সুন্নাত আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখে উম্মতকে উপহার দিয়ে সকলের ঈমানকে বাঁচিয়ে নিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আলা হাজরত বলছেন নবীকে মুর্দা বলো, सुनो तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाला। আলা হাজরত বলছেন আল্লাহর কসম নবী জিন্দা, আল্লাহর কসম নবী জিন্দা, আমাদের চোখের আড়ালে চলে গেছে। সুবহানাল্লাহ। নবী পাকের ইলমের উপর হামলা করলেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আরবের মাটিতে মক্কা শরীফে মাত্র 8 ঘন্টাতে একটি কিতাব লিখলেন আত-তাওলাতুল মাক্কিয়া। সেই কিতাব লিখে নবীর ইলমে গায়বের উপরে, নবীর জ্ঞান শয়তানের চাইতে বেশি, জিন্নাতের চাইতে বেশি, ফেরেশতার চাইতে বেশি, সৃষ্টির চাইতে বেশি, এই এর উপরে আলা হযরত কুরআন এবং হাদিস দিয়ে 8 ঘন্টা। তখন আলা হযরতের সামনে বুখারী ছিল না, কুরআন ছিল না, মুসলিম ছিল না, বিনা কিতাবে মাত্র 8 ঘন্টায় মক্কার মাটিতে একটি কিতাব লিখলেন। কিতাবটির নাম হলো আত-তাওলাতুল মাক্কিয়া। এখন পর্যন্ত সারা পৃথিবীতে ছাপে। ওই কিতাব লেখার পর মক্কার ইমাম, মদিনার ইমাম, মক্কা মদিনার বড় বড় শাইখদের সামনে আলা হযরতের কিতাবকে যখন পেশ করা হলো, মক্কা মদিনার ইমামগণ নিজের মাথার পাগড়ি খুলে আলা হযরতের কদমে রাখার পরে বলেছিল, আহমদ রাজা সারা পৃথিবীর মৌলবি হযরত, আর তুমি হচ্ছ আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই হচ্ছে হযরত আর তুমি হচ্ছ আলা হযরত। এই আলা হযরত নাম ভারত থেকে আসেনি, মক্কা মদিনার ইমামরা দিয়েছে। আলা হযরত নবীর ইজ্জতের আলা পহরা দিয়েছেন, আল্লাহ তাকে আলা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। क्यों ना हो आला हजरत लक़ब अहमद रजा का, उसके दिल में इश्क था रसूल का आला। जरे बोलें सुबहानाल्लाह। এইজন্য পৃথিবীর মুসলমান এই যেগুলো জঘন্য ওয়াহাবি নজদীদের আকীদা, আচ্ছা বলেন এইগুলো আকীদাকে সমর্থন করা যাবে? যারা এই আকীদায় চলবে আমরা সমর্থন করতে পারি? আপনার বাপকে যদি আমি গালি দিই, কোন দেশের মুফতি, কত বড় বক্তা, কত বড় জ্ঞানী, কিছুই আপনার সুঝবে না, চাপ্পাল জুতা নিয়ে বেরিয়ে যাবেন। হাজী সাহেব গালি দিলে তার বিপক্ষে বেরিয়ে যাবেন, ইমাম সাহেব গালি দিলে তার বিপক্ষে নেমে যাবেন। এখন তোমার নবীকে যারা গালি দিয়েছে, এই পৃথিবীর মানুষ ওই নজদি ওয়াহাবির সাথে আমাদের ঈমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। থাকতে পারে?
নবীকে যারা এরকম কটূক্তি করেছে, আল্লাহকে মিথ্যাবাদী লিখেছে, তার সাথে সম্পর্ক থাকবে? আর কেউ যদি রাখে, ওই ব্যক্তির ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। নবী কায়নাত বলছে যে যাকে মহব্বত করবে, যাকে অনুসরণ করবে, যার দলে থাকবে, কিয়ামতে তার সাথে থাকবে। এই জন্য আপনাকে বলতে চাই, সুন্নি জামাতের প্রতি কায়েম থাকুন। কিয়ামতের ময়দানে খাজা মঈনুদ্দিন চিশতি যেই কাতারে সুন্নি মুসলমান থাকবে, সেই কাতারে আব্দুল কাদের জিলানী গৌসে আজম যেই কাতারে সুন্নি জামাত থাকবে, সেই কাতারে আলা হযরত যেই কাতারে সুন্নি জামাত থাকবে, সেই কাতারে ইয়াজিদের কাতারে ওয়াহাবি থাকবে, হুসেনের কাতারে সুন্নি জামাত থাকবে। সুবহান